একসময় যারা বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল তারা আজ বিশ্বের অন্যতম প্রধান অস্ত্র রপ্তানিকারক। গত 2 দশকে বেইজিং তাদের সামরিক সক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা উন্নত বিশ্বের জন্য এখন দুশ্চিন্তার কারণ। চীনের অস্ত্র তৈরির যাত্রার শুরুটা ছিল সোভিয়েত রাশিয়ার ডিজাইন কপি করার মাধ্যমে, কিন্তু সেই দিন এখন অতীত। বর্তমানে চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, হাইপারসনিক মিসাইল এবং ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। J-20 মাইটি ড্রাগনের মতো স্টিলথ ফাইটার জেট আজ আকাশ সীমায় চীনের আধিপত্য বজায় রাখছে। বর্তমানের যুদ্ধক্ষেত্রে ড্রোন একটি গেম চেঞ্জার, আর এই ড্রোন প্রযুক্তিতে চীন এখন অপ্রতিদ্বন্দ্বী। সস্তায় কার্যকর ড্রোন তৈরির মাধ্যমে তারা মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা পর্যন্ত সবখানে তাদের বাজার তৈরি করেছে। বিশেষ করে তাদের লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোন আধুনিক রণকৌশলকে বদলে দিচ্ছে। সাগরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চীন গড়ে তুলছে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী। তাদের তৈরি হাইপারসনিক মিসাইল DF-17 যা আগের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম। চীনের দাবি এই মিসাইল যে কোনো আধুনিক রাডার ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, আর এতে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। চীন আজ কেবল নিজেদের জন্য অস্ত্র তৈরি করছে না, বরং পাকিস্তান, থাইল্যান্ড এবং আফ্রিকার দেশগুলোতে নিয়মিত অত্যাধুনিক বরণাস্ত্র সরবরাহ করছে। প্রযুক্তির এই বিশাল লাভ কেবল সামরিক শক্তিই নয়, বরং বেইজিংয়ের ভূ রাজনৈতিক প্রভাবকেও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শেখ সাদি মারজান, সময়।